আসসালামু আলাইকুম। আজকে আছে 50টি বাক্য সংকোচন। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। যে পুরুষ বিবাহ করেছে তাকে বলা হয় কিরিতদার। যিনি অধিক কথা বলেন না তাকে বলা হয় মিতভাষী। ভোজন ভোজন করবার ইচ্ছা তাকে বলা হয় বুভুক্ষা। কোথাও উঁচু কোথাও নিচু বা কোথাও নত কোথাও উন্নত তাকে বলা হয় বন্ধুর। খাবার ইচ্ছাকে বলা হয় ক্ষুধা। যে নর রমণীর স্বামী ও পুত্র নেই তাকে বলা হয় অবিরা। বলবার ইচ্ছা তাকে বলা হয় বিবক্ষা। একই সময়ে বর্তমান তাকে বলা হয় সমসাময়িক। পুনরায় জীবনপ্রাপ্ত তাকে বলা হয় দ্বিজ। যে আদর যত্ন লাভ করেছে তাকে বলা হয় আদুরে। মাটি ভেদ করে উপরে উঠে যা তাকে বলা হয় উদ্ভিদ। যা কথায় বর্ণনা করা যায় না তাকে বলা হয় অবর্ণনীয়। যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায় তাকে বলা হয় ভিক্ষুক। দিবাদেশের প্রথম ভাগ তাকে বলা হয় পূর্বাহ্ন। যা বপন করা হয়েছে তাকে বলা হয় উক্ত। পাখির ডাককে বলা হয় কুজন। গোপন করার ইচ্ছা তাকে বলা হয় জুগুপ্সা। পা ধোয়ার পানিকে বলা হয় পাদ্য। যার নাম কেউ জানে না তাকে বলা হচ্ছে অজ্ঞাতনামা। মেধা আছে যার তাকে বলা হয় মেধাবী। যার মমতা নেই যার তাকে বলা হচ্ছে নির্মম। অন্য গ্রাম হচ্ছে গ্রামান্তর। নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করেন যিনি তাকে বলা হচ্ছে নাবিক। যা যা বলার যোগ্য নয় তাকে বলা হচ্ছে অকথ্য। যা আঘাত পায়নি যা তা হচ্ছে অনাহত। পরের প্রশ্ন, একটু সাথেই থাকুন। পুনরায় জীবন প্রাপ্তকে বলা হচ্ছে দ্বিজ। পুনরায় জীবন প্রাপ্তকে বলা হচ্ছে দ্বিজ। যা কথায় বর্ণনা করা যায় না পুনরায় জীবন প্রাপ্তকে বলা হচ্ছে দ্বিজ। যা কথায় বর্ণনা করা যায় না তাকে বলা হচ্ছে অবর্ণনীয়। যা বপন করা হয়েছে তাকে বলা হচ্ছে উক্ত। গোপন করার ইচ্ছাকে বলা হচ্ছে জুগুপ্সা। আর গোপন করবার ইচ্ছুক যিনি তাকে বলা হচ্ছে জুগুপ্সু। যে নারীর হাসি সুন্দর তাকে বলা হচ্ছে সুশিস্মিতা। হরিণের চামড়া হচ্ছে অজিন। যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হচ্ছে পোষিত ভর্তিকা। হাতির চিৎকারকে বলা হচ্ছে বৃংহিত। বীর সন্তান প্রসব করেন যিনি তাকে বলা হচ্ছে বীরপ্রসূ। যিনি করেন তাকে বলা হচ্ছে বীরপ্রসূ। যুদ্ধে স্থির থাকেন যিনি তাকে বলা হচ্ছে যুধিষ্ঠির। যে নারী প্রিয় কাব্য বা প্রিয় কথা বলে তাকে বলা হচ্ছে প্রিয়ংবদা। এ পর্যন্ত দাড়ি গোঁফ কিছুই জন্মায়নি যার তাকে বলা হচ্ছে অজাতশত্রু। কি করতে হবে যে বুঝতে পারে না তাকে বলা হচ্ছে কিংকর্তব্য বিমূঢ়। আকাশে গমন করে যে তাকে বলা হচ্ছে বিহঙ্গ। অনুসন্ধান করতে ইচ্ছুক হচ্ছে অনুসন্ধিৎসু। শ্রবণ করার ইচ্ছা হচ্ছে শুশ্রূষা। অপরের দোষ খুঁজে বেড়ায় যে সে হচ্ছে ছিদ্রান্বেষী। এক বিষয়ে চিত্ত নিবিষ্ট হচ্ছে একাগ্রচিত্ত। বৃহৎ অরণ্যকে বলা হচ্ছে অরণ্যানী। প্রবেশ করবার ইচ্ছাকে বলা হচ্ছে বিবক্ষা। পুনঃ পুনঃ কাছে যা তাকে বলা হচ্ছে রোরুদ্যমান। মর্মকে পীড়া দেয় যা তা হচ্ছে মর্মন্তুদ। মৃত্তিকা দিয়ে তৈরি হচ্ছে মৃন্ময়। যে নারীর স্বামী আছে তাকে বলা হচ্ছে সদভা। শত্রুকে পীড়া দেয় যে তাকে বলা হচ্ছে শত্রুঘ্ন। স্ত্রীর বশীকরণ যিনি তিনি হচ্ছেন স্ত্রৈণ। সেবা করার ইচ্ছা তাকে বলা হচ্ছে শুশ্রূষা।
ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। 50টি বাক্য সংকোচন ছিল আজকের আয়োজনে। আপনারা যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।